বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সফলতা পেতে হলে সফলতার পথে চলার সহজ ও পরীক্ষিত নিয়মাবলী। প্রিয় ভাই বোন বন্ধুগণ, সফলতা একটি ছোট শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে দীর্ঘ সংগ্রাম ও সবচেয়ে গভীর আত্মপরিবর্তনের গল্প। কেউ সফল হতে চায় দুনিয়াতে, কেউ আখিরাতে, আবার কেউ চায় দুটোই। কিন্তু প্রশ্ন হল, সফলতা কি শুধু ভাগ্যের বিষয়, নাকি এর পেছনে আছে কিছু নির্দিষ্ট নিয়ম যা মেনে চললে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে? ইতিহাস, বাস্তব অভিজ্ঞতা ও কোরআন সুন্নাহ সবকিছু একসাথে বিশ্লেষণ করলে দেখা যায় সফলতার পথে কিছু সহজ কিন্তু পরীক্ষিত নিয়ম আছে। যারা সেগুলো মেনে চলে, সময়ের ব্যবধানে তারাই সফল হয়। এই ভিডিওতে আমরা জানব সফল হওয়ার সেই নিয়মগুলো যা কঠিন নয়, কিন্তু ধারাবাহিকতা ও আন্তরিকতা চায়। ১. সফলতার প্রথম শর্ত: পরিষ্কার নিয়ত। সফলতার যাত্রা শুরু হয় নিয়ত দিয়ে। আপনি কেন সফল হতে চান, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে আপনার পথ কতদূর যাবে। আপনি কি শুধু মানুষকে দেখাতে চান, নাকি নিজের ও অন্যের উপকারের জন্য? আল্লাহর সন্তুষ্টি কি এতে যুক্ত আছে? ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। যে নিয়ত আল্লাহর জন্য, সে নিয়ত কখনো বৃথা যায় না। দেরি হতে পারে, কিন্তু ব্যর্থ হয় না। ২. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ, সফলতার মানচিত্র। যার লক্ষ্য নেই, সে কখনো পথও খুঁজে পায় না। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল, তারা জানে তারা কি চায়, কেন চায়, কত সময়ের মধ্যে চায়। লক্ষ্য নির্ধারণের সহজ নিয়ম: লক্ষ্য লিখে ফেলুন, ছোট ছোট ধাপে ভাগ করুন, প্রতিদিন এক ধাপ করে এগোন। মনে রাখবেন, ছোট লক্ষ্য যোগ ধারাবাহিক চেষ্টা সমান বড় সফলতা। ৩. ধৈর্য, সফলতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ধৈর্য ছাড়া কোনো সফলতা স্থায়ী হয় না। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে কষ্ট সহ্য করা নয় শুধু, ধৈর্য মানে তাড়াহুড়ো না করা, হতাশ না হওয়া, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, সময় একদিন তার পক্ষেই কথা বলে। ৪. ধারাবাহিকতা, অল্প কিন্তু নিয়মিত। অনেকে বড় কাজ শুরু করে কিন্তু নিয়মিত থাকতে পারে না, অথচ সফলতার আসল রহস্য লুকিয়ে আছে নিয়মিত অল্প কাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা অল্প হলেও নিয়মিত করা হয়। প্রতিদিন ৩০ মিনিট শেখা, ২০ মিনিট আত্মবিশ্লেষণ, ১০ মিনিট দোয়া। এই ছোট কাজগুলো একদিন পাহাড় সমান ফল দেয়। ৫. সময়ের মূল্য বোঝা, জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সফল মানুষ সময়কে অপচয় করে না, অজুহাতে নষ্ট করে না, অপ্রয়োজনীয় কাজে ডুবে থাকে না। নিজেকে প্রশ্ন করুন, আমার দিনের সবচেয়ে মূল্যবান সময় কোথায় যাচ্ছে? আমি কি সেই কাজ করছি যা আমাকে লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে? সময়কে সম্মান করলে সময় আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। ৬. আত্মশুদ্ধি ও চরিত্র গঠন। চরিত্র ছাড়া সফলতা ভয়ঙ্কর হয়ে ওঠে, আর চরিত্র গড়ে ওঠে আত্মশুদ্ধির মাধ্যমে। আত্মশুদ্ধি মানে অহংকার কমানো, হিংসা দূর করা, ক্ষমা করতে শেখা, নিজের ভুল স্বীকার করা। যে মানুষ নিজের ভেতরটা ঠিক করে, আল্লাহ তার বাইরের পথ সহজ করে দেন। ৭. ব্যর্থতাকে বন্ধু বানানো। ব্যর্থতা সফলতার শত্রু নয়, বরং শিক্ষক। প্রতিটি ব্যর্থতা শেখায় কোথায় ভুল হয়েছে, কিভাবে আরও ভালো করা যায়। সফল মানুষ ব্যর্থ হলে বলে, আমি হেরে যাইনি, আমি শিখেছি। যে ব্যর্থতাকে ভয় পায়, সে সফলতাকেও ভয় পায়। ৮. দোয়া ও আল্লাহর উপর তাওয়াক্কুল। সব চেষ্টা করার পরও যদি আল্লাহর উপর ভরসা না থাকে, তাহলে শান্তি আসে না। তাওয়াক্কুল মানে চেষ্টা আপনি করবেন, ফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন। দোয়া সফলতার দরজা খুলে দেয় এমন জায়গা থেকে যেখানে আপনি কল্পনাও করেননি। ৯. সঠিক সঙ্গ, সফলতার পরিবেশ।
আপনি কাদের সাথে সময় কাটান তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। হতাশ মানুষ আপনাকে টেনে নামাবে, ইতিবাচক মানুষ আপনাকে এগিয়ে নেবে। নিজেকে প্রশ্ন করুন, আমার সঙ্গ কি আমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে না দূরে? 10 কৃতজ্ঞতা সফলতার গোপন চাবিকাঠি। যে কৃতজ্ঞ, আল্লাহ তাকে আরও দেন। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। আজ যা আছে তার জন্য কৃতজ্ঞ হন, তাহলেই আগামীর দরজা খুলে যাবে। প্রিয় বন্ধু, সফলতা কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া যেখানে নিয়ত, ধৈর্য, পরিশ্রম, দোয়া ও আত্মশুদ্ধি একসাথে কাজ করে। আপনি যদি আজ থেকেই নিয়ত ঠিক করেন, ছোট পদক্ষেপ নেন, নিয়মিত থাকেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সফলতার পথে আপনি ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছেন। সফলতা পেতে হলে সাফল্যের পথে চলার সহজ ও পরীক্ষিত নিয়মাবলী। প্রথম পর্বে আমরা জেনেছি নিয়ত, লক্ষ্য, ধৈর্য ও ধারাবাহিকতার মতো মৌলিক বিষয়গুলো কিভাবে সফলতার ভিত্তি গড়ে দেয়। কিন্তু বাস্তব জীবনে শুধু এগুলো জানলেই হয় না, কারণ পথ চলতে গিয়ে মানুষ ক্লান্ত হয়, বিভ্রান্ত হয়, কখনো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ভিতরের শক্তি জাগ্রত করতে হয়, কিভাবে মন ও চিন্তাকে নিয়ন্ত্রণে এনে সফলতার পথে স্থির থাকতে হয়, এবং কিভাবে আল্লাহর সাহায্যকে জীবনের বাস্তব অংশ বানানো যায়। 11 আত্মবিশ্বাস নয়, আত্মভরসা গড়ে তুলুন। অনেকে বলে নিজের উপর বিশ্বাস রাখো, কিন্তু ইসলাম আমাদের শেখায় আরও গভীর একটি শিক্ষা। নিজের উপর নয়, আল্লাহর উপর ভরসা রেখে নিজের দায়িত্ব পালন করা। আত্মভরসা মানে আমি চেষ্টা করব, আমি হাল ছাড়ব না, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। এই মানসিকতা মানুষকে অহংকার থেকে বাঁচায়, আবার হতাশা থেকেও রক্ষা করে। 12 মন নিয়ন্ত্রণ সফলতার নীরব যুদ্ধ। সফলতার পথে সবচেয়ে বড় শত্রু বাইরের মানুষ নয়, সবচেয়ে বড় শত্রু হল অশান্ত মন। মন যদি বলে তুমি পারবে না, এটা তোমার জন্যে নয়, আরেকদিন শুরু করব, তাহলে সাফল্য দূরে সরে যায়। মন নিয়ন্ত্রণের সহজ কৌশল: প্রতিদিন কিছু সময় নীরবতা, আত্মসমালোচনা, আত্মদোষারোপ নয়। নেগেটিভ চিন্তা এলেই দোয়া। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো জীবনকেই নিয়ন্ত্রণে আনতে পারে। 13 ব্যস্ততা নয়, ফলপ্রসূ কর্ম। অনেকে সারাদিন ব্যস্ত থাকে কিন্তু এগোয় না, কারণ সব ব্যস্ততা সফলতার দিকে নেয় না। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তা আমাকে লক্ষ্যের কাছে নিচ্ছে, নাকি শুধু সময় কাটছে? সফল মানুষ কাজ বেছে নেয়, সব কাজ করে না, অল্প কাজ কিন্তু সঠিক কাজ। এটাই সফলতার গোপন সূত্র। 14 আত্মশৃঙ্খলা নিজেকে শাসন করতে শেখা। যে নিজেকে শাসন করতে পারে না তাকে জীবন কঠোরভাবে শাসন করে। আত্মশৃঙ্খলা মানে ইচ্ছা থাকলেও কিছু কাজ না করা, ইচ্ছা না থাকলেও কিছু কাজ করা। নফসকে নিয়ন্ত্রণ করা ইসলামের সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে। এই জিহাদে জয়ী হলেই দুনিয়ার সব যুদ্ধ সহজ হয়ে যায়। 15 ভুল স্বীকার উন্নতির দরজা। ভুল স্বীকার করা দুর্বলতা চিহ্ন নয়, বরং পরিপক্কতার প্রমাণ। যে বলে ভুলটা আমার ছিল, সে মানুষ দ্রুত শেখে, দ্রুত বদলায়, দ্রুত এগোয়। আল্লাহ সেই মানুষকেই সাহায্য করেন যে নিজের ভুল লোকায় না। 16 কষ্টকে আল্লাহর বার্তা হিসাবে দেখা। সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই হয় পরিশুদ্ধ করার জন্য, শক্তিশালী বানানোর জন্য, নতুন দরজা খোলার আগে প্রস্তুতির জন্য। যখন আপনি কষ্টকে প্রশ্ন করেন না, বরং শিক্ষা খোঁজেন, তখন কষ্ট আপনাকে ভেঙে না, গড়ে তোলে। 17 আমল ও কাজের ভারসাম্য। ইবাদত কাজ থেকে আলাদা নয়, সঠিক নিয়তে করা কাজই ইবাদত। যখন আপনি হালাল উপার্জনের চেষ্টা করেন, পরিবারকে ভালো রাখেন, মানুষের উপকার করেন, সবকিছুই ইবাদতে পরিণত হয়। এই ভারসাম্যই জীবনে শান্তি ও সফলতা আনে। 18 তাড়াহুড়ো না করা, আল্লাহর সময়ের উপর বিশ্বাস। আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা সবকিছু এখনই চাই, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়েই দেন। আপনি প্রস্তুত হওয়ার আগেই যদি সফলতা আসে, তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে,
তাই অপেক্ষা করুন, কিন্তু থেমে থাকবেন না। ১৯ নিজের মূল্য বোঝা। আপনি আল্লাহর সৃষ্টি, আপনি অমূল্য। নিজেকে ছোট ভাবা নিয়ামতের অবমূল্যায়ন, আল্লাহর পরিকল্পনায় সন্দেহ। নিজেকে সম্মান করুন, তাহলেই জীবনও আপনাকে সম্মান করবে। ২০ প্রতিদিন নিজেকে প্রশ্ন করা। দিন শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি শিখলাম? আজ আমি কি ঠিক করলাম? আজ আমি আল্লাহর কাছে কতটা কাছে গেলাম? এই প্রশ্নগুলো মানুষকে প্রতিদিন একটু একটু করে সফলতার দিকে ঠেলে দেয়। প্রিয় বন্ধু, সফলতা হঠাৎ আসে না। এটি আসে ধীরে, নীরবে, গভীর পরিবর্তনের মাধ্যমে। যে মানুষ নিজের মন ঠিক করে, নিজের চরিত্র গড়ে, আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য সফলতা শুধু ফল নয়, একটি বরকতময় যাত্রা। সফলতা পেতে হলে সাফল্যের পথে চলার সহজ ও পরীক্ষিত নিয়মাবলী। মানুষ সাধারণত সফলতাকে দেখে ফলাফল হিসাবে, একটি পদ, একটি অর্জন, একটি পরিচয়। কিন্তু প্রকৃত সফলতা কোনো নির্দিষ্ট মুহূর্ত নয়, এটি একটি অভ্যাসে পরিণত জীবনধারা। এই পর্বে আমরা জানব কিভাবে সফলতা ধরে রাখতে হয়, কিভাবে সাফল্যের পরেও বিনয়ী থাকা যায়, এবং কিভাবে দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় সফল হওয়া সম্ভব। ২১ সফলতা পেলে নিজেকে ভুলে না যাওয়া। সফল মানুষ অনেক সময় ভুল পথে নেয়, কারণ তখন অহংকার চুপি চুপি প্রবেশ করে। সফল মানুষ জানে সে যা পেয়েছে তা আল্লাহর দান, সে নিজে কিছুই না, আল্লাহ সব কিছু। এই উপলব্ধি মানুষকে স্থির রাখে, ভেঙে পড়তে দেয় না। ২২ বিনয় সফলতার রক্ষা কবচ। যত বড় সফলতা তত বেশি বিনয়ের প্রয়োজন। বিনয় মানে নিজেকে ছোট করা নয়, বরং সত্যকে স্বীকার করা। আল্লাহ বলেন, আমি অহংকারীকে পছন্দ করি না। যে মানুষ বিনয়ী থাকে, মানুষ তাকে সম্মান করে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন। ২৩ দায়িত্ববোধ সফলতার পরের ধাপ। সফলতার পর প্রশ্ন আসে, এখন তুমি কি করবে? সফল মানুষ তখন দায়িত্ব নেয়, অন্যকে উঠিয়ে আনে, নিজের সফলতাকে মানুষের কল্যাণে ব্যবহার করে। কারণ সফলতা যদি দায়িত্ব না আনে তা অপূর্ণ। ২৪ পরীক্ষার সময়েও স্থির থাকা। অনেকে ভাবে সফল হলেই পরীক্ষা শেষ। আসলে পরীক্ষার ধরন বদলায়। সফলতার পর পরীক্ষা হয় ধৈর্যের, বিনয়ের, নৈতিকতার। এই পরীক্ষায় যারা পাশ করে তারাই দীর্ঘমেয়াদে সফল থাকে। ২৫ মানুষের উপকার সফলতার প্রকৃত মানদণ্ড। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। যে সফলতা মানুষকে আল্লাহর দিকে টানে না, মানুষের উপকারে আসে না, তা প্রকৃত সফলতা নয়। ২৬ দুনিয়া ও আখিরাত দুটি পথ নয়, একটি পথ। ইসলাম আমাদের শেখায় দুনিয়া ও আখিরাত আলাদা নয়। আপনি যদি হালাল পথে চলেন, সৎ উদ্দেশ্যে কাজ করেন, আল্লাহকে ভুলে না যান, তাহলে দুনিয়ার সফলতাই আখিরাতের পুঁজি হয়ে যায়। ২৭ কৃতজ্ঞতা ধরে রাখা বরকতের ধারাবাহিকতা। সফলতার পর সবচেয়ে বড় বিপদ হল কৃতজ্ঞতা হারিয়ে ফেলা। কৃতজ্ঞ মানুষ কম পেলেও সন্তুষ্ট, বেশি পেলেও অহংকারহীন। আল্লাহ কৃতজ্ঞতাকে ভালোবাসেন, আর বরকত দেন কৃতজ্ঞকে। ২৮ পতন এলে ভেঙে না পড়া। সব সফল মানুষের জীবনেই পতন আসে, কিন্তু পার্থক্য এখানেই, কেউ পড়ে গিয়ে শেষ হয়ে যায়, কেউ পড়ে গিয়ে নতুনভাবে উঠে দাঁড়ায়। যে পতন থেকে উঠে দাঁড়াতে জানে তার সফলতা আরও দৃঢ় হয়। ২৯ শেষ পর্যন্ত ভালো থাকার দোয়া। সবচেয়ে বড় সফলতা শেষটা ভালো হওয়া। তাই দোয়া করুন, হে আল্লাহ, আমার শেষ পরিণতি ভালো করে দিন। শেষ ভালো হলে সবকিছুই সফল। ৩০ সফলতার চূড়ান্ত সংজ্ঞা। প্রকৃত সফলতা মানে অন্তরে শান্তি, কাজে বরকত, আল্লাহর সন্তুষ্টি, মানুষের উপকার এবং সুন্দর পরিণতি।
এই 5টি একসাথে থাকলেই মানুষ সত্যিকার অর্থে সফল। আপনি যদি এই ভিডিওর শিক্ষা জীবনে বাস্তবায়ন করেন, প্রথম পর্বে শিখেছেন শুরু করা, দ্বিতীয় পর্বে শিখেছেন স্থির থাকা, তৃতীয় পর্বে শিখেছেন টিকে থাকা ও উত্তম পরিণতি, তাহলে ইনশাআল্লাহ আপনি শুধু সফল হবেন না, আপনার জীবন অন্যদের জন্য পথ নির্দেশনা হয়ে উঠবে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।